একদিকে ইরান আর অন্য প্রান্তে ইসরায়েল, মাঝখানে ইরাক, সিরিয়া, জর্ডান, সৌদি আরব, কিছু পথ ঘুরে কুয়েতও। সব মিলিয়ে 1724 কিলোমিটার দূরত্ব, আর সঙ্গে অন্তত 5টি দেশের আকাশসীমা। এই বিশাল ব্যবধান, প্রতিরক্ষা বলয় আর আকাশসীমার নিষেধাজ্ঞা পেরিয়ে মাত্র এক রাতেই তেল আবিব, রামাত গান, জেরুজালেমের আকাশে ছড়িয়ে পড়ে আগুনের ঝড়। ইরানের ছোড়া ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো একের পর এক আঘাত করে ইসরায়েলি ভূখণ্ডে। প্রতিরক্ষা ব্যুহকে উপেক্ষা করে আঘাত হানে সরাসরি শহরের বুকে। প্রশ্ন উঠছে, এটা কি শুধু অস্ত্রের ক্ষমতা নাকি যুদ্ধের নতুন কৌশল? কিভাবে এমন দূরত্ব অতিক্রম করল ইরানি অস্ত্র? ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও রেভলিউশনারি গার্ড বাহিনীর ঘাঁটিগুলোতে ক্ষয়ক্ষতির খবর ছড়িয়ে পড়তেই সরাসরি প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। ইরান স্পষ্ট ভাষায় জানায়, ইসরায়েল আগ্রাসীভাবে তাদের নিউক্লিয়ার অবকাঠামো ও সামরিক কমান্ডো স্ট্রাকচারে হামলা চালিয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর জবাবে ইরানি সেনারা ব্যবহার করেছে 3 ধাপের যুদ্ধ কৌশল: ব্যালিস্টিক মিসাইল, ছায়াবাহিনীর ড্রোন, জ্যামিং ও রাডার ব্লাইন্ড স্পট। রাতভর সাইরেন বেজেছে তেল আবিব, রামাত গান ও জেরুজালেমের আকাশে। ইরানের দাবি, একটি উচ্চ ভবনে সরাসরি আঘাত হানার পাশাপাশি পুরোপুরি ধ্বংস হয়েছে কমপক্ষে 9টি ভবন। ঘটনায় হতাহতের সংখ্যাও কম নয়। ইরান ছুড়েছে MRBM, মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলো সোজা উঠে যায় আকাশমণ্ডলের বাইরে, তারপর নির্দিষ্ট গতিপথ ধরে আঘাত করে লক্ষ্যবস্তুতে। ড্রোন ছোড়া হয়েছে ইরাক ও সিরিয়ার অবস্থানরত ইরানপন্থী গোষ্ঠীর ঘাঁটি থেকে, যাদের নিয়ন্ত্রণে কার্যত ইরানের আধিপত্য। হুতি, হিজবুল্লাহ ও PMF প্রায় এই ছায়াসেনা। ড্রোনগুলো এমনভাবে পাঠানো হয় যেন স্যাটেলাইট বা রাডার ধরতে না পারে। এক ধরনের ঘোস্ট মিসাইল কৌশল, যেখানে অস্ত্র আছে কিন্তু শত্রু জানে না। অনেকটা ছলনা বা কৃত্রিম নেভিগেশন সংকেত প্রতারণা বলা যেতে পারে। সৌদি আরব, জর্ডান কিংবা কুয়েত কেউ আকাশ খুলে দেয়নি, আবার কেউ রুখেও দেয়নি। বিশ্লেষকরা বলছেন, এটা এক প্রকার নীরব অনুমতি। পুরনো দিনের সীমান্ত যুদ্ধ এখন ইতিহাস। এখন যুদ্ধ হয় দেশ পেরিয়ে, রাডার ফাঁকি দিয়ে। ইরান ইসরায়েলের এই সংঘর্ষ এক নতুন যুদ্ধনীতির জন্ম দিয়েছে। একটি নীতির যেখানে সীমান্ত নেই, কিন্তু লক্ষ্যবস্তু ধ্বংস হয়। দূরত্ব, প্রতিবেশী, আকাশসীমা সবকিছুই আজ তুচ্ছ হয়ে উঠেছে ব্যাটেলফিল্ড বিয়ন্ড বর্ডার্স বাস্তবতায়। আর সেই নতুন বাস্তবতায় চলছে তেল আবিব আর কাঁপছে তেহরান। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.